হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। ফোনের সাউন্ডটা আমার এতটাই কম যে আমাকে আবার ভয়েস কভার দিতে হলো। তো যাই হোক, আজকে উঠেছি ভোর 5টার সময়। ঘড়িতে এখন 5:30 বাজছে যখন আমি রান্নাঘরে ঢুকলাম। আর সকাল সকাল ওঠা এই কারণেই, কারণ সিস্টার এখন নেই, সিস্টার এখন গেছে দেশের বাড়ি। আর এই সিস্টার চলে যাওয়াতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, কারণ সেই সব কিছু ঘরের করে দেয়। আমাকে সেরকম অত করতে হয় না, শুধু রান্নাটুকু করি আর ঘরের টুকটাক যেটুকু থাকে গোছানো বাগানো সেটুকু, তার বেশি তো করতে হয় না। সিস্টার আমাকে কুঁড়ে বানিয়ে দিয়েছে। সে যখন চলে যায় তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সব কিছু সময় মতো করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি কেটে নিয়েছি। আজকে ফলে মুসুম্বি আছে, আর এই বিটের জুস করব, হাজব্যান্ড খায়। আর আজকে আমি প্রথমবার বিটের জুসটা একটু খাবো হাজব্যান্ডের বকাতে, কারণ সে বলে কি যে ভালো জিনিস তো খাবে না, এটা শরীরে উপকার। তা খেয়ে আজ প্রথমবার দেখলাম খুব একটা খারাপ নয়, জুসটা খাওয়া যাচ্ছে। তাই কাজ শুরু করার আগে এই কারণে বিটের জুসটা খেয়ে নিলাম, যাতে শরীরটা আর একটু ক্ষমতা পায় কাজ করার। এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জি নিয়ে কাজ শুরু করে দিলাম। হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল, তারপরে রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম, বাসন ফাসন ধুয়ে পরে তারপরে এই যে ঝাঁট দেওয়া মোছা, যেগুলো রেগুলার কাজ, এগুলো এই হাড়মাটানের সময়, এখন হাড়মাটানের সময় এত ধুলো হয়, নোংরা হয়, যদি একদিন মনে করি ঝাঁট দেবো না, মুছবো না, সেটার আর উপায় নেই। প্রতিদিন ঝাঁট দেওয়া মোছাটা করতেই হয়। আর এই টেবিলগুলো পরিষ্কার, এগুলো তো করতেই হবে, সকাল বিকাল করলেই খুব ভালো হয়। আর এদিকে সকালবেলায় স্নান করে চলে এসেছি, এই যে পুজো করাও হয়ে গেছে। দিয়ে এবার ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্টটা আজকে বানিয়েছিলাম ব্রেড আর ডিমের পোচ করেছিলাম। কাজ করেছি, কিন্তু এই ঘরের কাজই যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন এই কাজই করতাম, বরঞ্চ বেশি করতে হতো। কিন্তু এখন 2-3 বছর হয়ে গেল, কোনো কাজের একদম অভ্যাসটাই ছেড়ে গেছে। স্নান, পুজো, খাওয়া দাওয়া সব সেরে নিয়ে ভাবলাম অনেক বিট গাজর ঘরে রাখা আছে, তাহলে বিট গাজরের একটু কাটলেট ওই ভেজিটেবল চপ করে নেওয়া যাক। আর ভেজিটেবল চপটা এই কারণেই করছি, ফ্রিজও খালি হয়ে গেছে, তারপর সামনে ক্রিসমাস, নিউ ইয়ার সব আছে, হাজব্যান্ডেরও অফিসে ছুটি, ঘরেই থাকবে। এবার ঘরে থাকলেই তখন মনে যেন কিছু ভালো মন্দ আর কি এটা ওটা বানিয়ে বানিয়ে খেতে। আর সিস্টার নেই, আপনাদেরকে বললাম, সঙ্গে সঙ্গে বানিয়ে খেতে গেলে সেটা তো অনেক সময় সাপেক্ষ। সেই কারণে একটু ভেজিটেবল চপ বানিয়ে রেখে দিই, তখন বানিয়ে ভেজে যখন খাতে মন হবে, সন্ধেবেলায় হোক জলখাবারে হোক একটু ভেজে নিলেই হয়ে যাবে। তাই প্রথমে একটু ভাজা গুঁড়ো মশলাটা করে নিলাম, তারপরে একটু কড়াইয়ে তেল দিলাম, বেশি তেল না, অল্প তেল দিয়েই আমি করি। একটু 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু জিরে আদা বাটা। এটা সম্পূর্ণ নিরামিষই করি আমি, পেঁয়াজ রসুন এসব কিছু দিই না। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নেওয়ার পর তারপরে বিট গাজরগুলো দিয়ে দিলাম। বিট গাজরগুলো বেশ সময় নিয়ে ঢাকা দিয়ে একটু অনেকক্ষণ ধরে কষে নিতে হবে, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে একদম। আর নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরমটা হয়ে যায়। এই ঢাকা দিয়ে কষে নেওয়ার পরে যে দেখুন একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম, যে আলুটা গ্রেট করে রেখেছিলাম। তারপরে যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু বাদামও দিয়ে দিলাম। আর এর সঙ্গে নারকেল কোড়া দিলেও খুব ভালো লাগে, কিন্তু নারকেল ছিল না বলে সেই কারণে নারকেলটা আমি আর দিতে পারিনি, নাহলে নারকেল কোড়া দিলে খুব ভালো লাগে। আর একটু বাইন্ডিংয়ের জন্য লাস্টে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম, আর ধনে পাতাটা তো ফ্লেভারের জন্য। হয়ে গেছে সমস্ত কিছু রেডি। এবার এটাকে ঠান্ডা করে লম্বা লম্বা যেমন ভেজিটেবল চপ হয় সেরকম আকার দিয়ে নেব। এই লম্বা লম্বা শেপ দিয়ে নেওয়ার পর তারপরে যে ব্রেড ক্রাম্বস রেখেছি, ব্রেড ক্রাম্বসে প্রথমে একটু শুকনো ময়দাতে, তারপরে একটা গোলা ময়দার ব্যাটার রেডি করেছি, সেই গোলা ময়দাতে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে রেখে দেবো ভালো করে। ব্রেড ক্রাম্বসে এটা রেখে দিলে বেশ কুড়কুড়েও লাগে খেতে। আর এই যে হয়ে গেছে আমার ভেজিটেবল চপ রেডি। এরপর শুধু ভাজা আর খাওয়া, ফ্রিজ থেকে বার করে করে যখন খেতে মন করবে। তারপরে একটু বিকেলের দিকে এই ঘরের আমাদের উঠোনটাতে একটু ওয়াক করে নিলাম, ওয়াক করে নিই। তারপরে আয়রন আছে, আর এটা হচ্ছে সবথেকে আমার সিস্টার চলে গেলে বিরক্তের কাজ, এই আয়রন করাটা। তাই একটু আয়রনটা করে নিলাম। আর এখানে আয়রন না করলে জামা কাপড় তো পরাই যায় না, তাই কিছু করার না থাকলেও আয়রনটা করতেই হয়। আর এই বিকেলের সময় একটু কাজটা কম থাকে বলে আয়রনটা এই সময় করি। তারপরে যে সন্ধ্যেবেলা বাসন ধোয়া, তারপরে এদিকে খাবার রেডি করা, এদিকে আটা মেখে
এই যে আটার রুটি করব, আটাটা বিকেলেই মেখে রেখে দিই। তারপরে এদিকে আজকে ভাবলাম একটু ছোলা ভেজানোই আছে, এই ছোলাগুলো দিয়ে ছোলা কুমড়োর তরকারি করব। আর এই ছোলা কুমড়ো তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনেই আসছে ক্রিসমাসের ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উৎসবের দিনগুলো পরিবারের সাথে ভালোভাবে